নমস্কার। রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি কলকাতার বাইপাস, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন সার্ভে পার্কের একটি বৃদ্ধাশ্রম, রাধা মাধব শান্তিনিবাস বৃদ্ধাশ্রম, যেখানে আমরা আপনাদের আজকে দেখাবো। এই বৃদ্ধাশ্রমে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলবো, যারা আবাসিক আছেন তাদের সাথে কথা বলবো, এবং এই বৃদ্ধাশ্রমে যে ফ্যাসিলিটিসগুলো এনারা এখানে প্রোভাইড করেন সমস্তটাই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখুন এই রাধা মাধব শান্তিনিবাস বৃদ্ধাবাসের আজকের আমাদের পরিক্রমা। আমরা এই যে শান্তিনিবাস, রাধা মাধব শান্তিনিবাস, সেই রাধা মাধব শান্তিনিবাসে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি। তো চলুন, এটা G+4 স্টোরির একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের সমস্তটা আপনাদের একদম নিচে থেকে ওপর পর্যন্ত টোটাল অ্যাকোমোডেশনটা আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। মূলত এই সার্ভে পার্ক অঞ্চলে এটি একটি পুরনো ওল্ড এজ হোম। এই রাধা মাধব শান্তিনিবাসের আমরা দুটো গেট আছে, এই গেটটা দিয়ে ঢুকলাম। ঢুকেই দেখুন বাঁদিকে ওখানে সিকিউরিটি রুম আছে, তার পাশে ওনাদের অফিস রুম আছে। আচ্ছা, এইটা হচ্ছে রাধা মাধব শান্তিনিবাস ওল্ড এজ হোমের। আপনারা দেখুন, এই এটা আপনাদের দেখায়। এখান দিয়ে লিফট, টোটালটাই লিফট দিয়ে ওঠানামা হয়। সিঁড়ি যেমন আছে, সিঁড়ি খুব একটা ব্যবহার হয় না। আমরা লিফট দিয়ে প্রত্যেকটা ফ্লোরে যাব। এখানে দেখুন যারা সিকিউরিটি আছে, ফুল টাইম সিকিউরিটি আছে, তারা এখানেই থাকেন। আর এটা ওনাদের অফিস টাইমিংগুলো মেনশন করা আছে। খুব ওয়েল ডেকোরেটেড, ওয়েল একটা মেনটেন্ড এস্টাবলিশমেন্ট। অফিস এস্টাবলিশমেন্টটা আপনাদের দেখায়। এখানে অফিসে যারা আছেন দেখুন সমস্তটাই ওনারা এইভাবে করেন। বেশ বড়সড় অফিস। এরপরে দেখুন অফিসের টাইমিং এখানে দেওয়া আছে। তো আমরা ওপরে আপনাদের সমস্তটা ঘুরিয়ে ঘুরে দেখাবো। আমরা লিফট দিয়ে প্রত্যেকটা ফ্লোরে উঠবো। এটা ওনাদের সিঁড়ি, দেখুন এই সিঁড়ি দিয়েও আপনি অ্যাভেল করতে পারেন, কিন্তু নর্মালি সিঁড়ি এখানে কেউ অ্যাভেল করেন না। আমরা লিফটটাই ওনারা অ্যাভেল করেন। তো চলুন আমরা লিফট দিয়ে ওপরে উঠে আপনাদের সমস্তটা দেখিয়ে দিই। আমরা কিচেনে চলে এসেছি। একদম ছাদে এই কিচেনটা আছে। এইটা ওনাদের অ্যারেঞ্জমেন্টটা এরকমই আছে কিচেনে। দেখুন এখানে রান্না হচ্ছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন, অনেকটাই বড়। এই কিচেনে এখন রান্না হচ্ছে। এই ছাদে এখানে যারা মহিলা কর্মচারী যারা আছেন তাদেরও একটা চেঞ্জ রুমের ব্যবস্থা আছে। এদিকটা রেস্টরুম, চেঞ্জ রুমের এই ছাদ। আর এই দেখুন এই ছাদ থেকে এই হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সার্ভে পার্ক থেকে, এই রাধা মাধব শান্তিনিবাস থেকে এই সামনেই সুউচ্চ অট্টালিকা হাইল্যান্ড পার্ক। দেখুন মানে কলকাতায় থাকার যদি অভ্যেস থেকে থাকে বা কলকাতা ছেড়ে যদি বেরিয়ে যেতে না চাই কেউ, তাহলে কিন্তু খোলামেলার মধ্যে এই রাধা মাধব শান্তিনিবাস কিন্তু উপযুক্ত একটা জায়গা। আমরা একটা ফ্লোরে এসেছি। দেখুন এইটা একটা ফ্লোর। এদিকে রুম আছে, এদিকে দুটো রুম আছে, এখানে একটা রুম আছে। আর এইটা প্রত্যেকটা ফ্লোরে একটা করে কমন স্পেস আছে, যেখানে আবাসিকরা
এখানেই সম্মিলিত হন ফ্লোর ওয়াইজ। এবং এখানে কমন টিভি, কমন ড্রয়িং রুম আর কি। আর এখানে একটা কমন ফ্রিজ রাখা আছে। এই একটা রুম আছে, ওইখানে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, ওখানে একটা কমন টয়লেট রাখা আছে। অর্থাৎ খুব স্পেশিয়াস জায়গা। আমরা এই ফ্লোরে একটা রুমে ঢুকলাম। দেখুন, এটা মানে অস্বাভাবিক বড় একটা রুম। এইখানে অ্যাটাচ টয়লেট, বাথ, যা বলবেন। এই দেখুন, ভীষণ বড় একটা রুম এবং সব কিছু আছে রুমে। দেখুন, টেবিল টেনিস বোর্ড বসে যাবে, এতটাই বড় রুম। এদিকে ওনাদের একটা ব্যালকনি আছে, অ্যাটাচ ব্যালকনি, সেটা আপনাদের দেখায়। মানে এটা অ্যাটাচ ব্যালকনি, এখান থেকে পুরোটাই দেখা যাবে। ইনি আছেন খুব শৌখিন মানুষ, সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আমি একটু ওনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। মজুমদার, শ্রীটা লাগালাম না। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন এখানে আছেন? 1 বছর হয়ে গেছে। 1 বছর 1 মাস শুধু চলবে। 1 বছর 1 মাস, 13 মাস। তো এখানের অভিজ্ঞতাটা কেমন ভাবে আছেন? কেমন ভাবে টাইম পাস হচ্ছে? মোটামুটি কার কি অভিজ্ঞতা জানি না। আমার অভিজ্ঞতা, যেহেতু আমি নিজের মধ্যেই থাকি এবং নিজেই সব কিছু করি, যাতায়াত করতে পারি, খুব এখানকার ওপর আমি ভরসাশীল নই। আমি নিজের সাফিসিয়েন্ট, সুতরাং আমার চলে যায়। বিশেষত যেহেতু এখানে আমার বারান্দাতে জানলা আছে, আমি বাগান করি, গান করি, আবৃত্তি করি, শ্রুতি নাটক করি। এখানকার মালকিনও জানেন, এরাও জানেন, সবাই মোটামুটি সবসময় অনুষ্ঠানে যোগ দেয়। এই নিয়ে আমার দিন কেটে যায়। আর খাওয়া দাওয়া তো বাড়ির মতন হতে পারবে না, আর পরিষেবাও বাড়ি, এটা তো বাড়ি নয়, এটা বৃদ্ধাশ্রম। সুতরাং বাড়ির মতন সব চাইলে হবে না, কম্প্রোমাইজ করতেই হবে। সুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো হে বৈশাখ, এসো এসো মায়ার উচ্ছটিকা যাও যাক দূরে, যাক 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 দূরে, এসো 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 হে বৈশাখ, এসো এসো। ধন্যবাদ, খুব সুন্দর গেয়েছেন, ভালো লাগলো শুনে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এখানে আর একটা রুমে এলাম, এটাও একটা অ্যাকোমোডেশন। দেখুন, আগে যেটা দেখিয়েছি সেটার সাথে এটা একটু ডিফার করছে। এখানেও অ্যাটাচড টয়লেট আছে। এই রুম, এখানে দুটো জানলা আছে, মানে জানলাটা, এইদিকে জানলাটা অলমোস্ট ব্যালকনির কাজ করছে, এদিকে জানলাটা অলমোস্ট ব্যালকনির কাজ করছে। দেখুন, অনেকটাই স্পেশিয়াস রুমগুলো। এটা পুরোটাই ব্যালকনির কাজ করছে সেই জানলা দিয়ে। এটা সমস্ত অ্যারেঞ্জমেন্টই আছে, সব কিছু আছে। মেডিকেল একটা জানলা আছে। উনি একা থাকেন, ওনার জন্য যেটুকু দরকার সেই অ্যাকোমোডেশনটা ওনার করে দেওয়া আছে। ডক্টর বিমল চন্দ্র বেরা। আপনি এখানে কতদিন আছেন? এখানে আছি 1 বছর, জাস্ট ক্রস করেছি আর কি। 1 বছর আছি আর কি। তো এর আগে মানে এখানেই ফার্স্ট টাইম শুরু করেছেন? বাড়ি থেকে এসেছি। আচ্ছা। আমার একটা অর্থোপেডিক সার্জারি হয়েছিল, হসপিটাল থেকেই আমি ডিরেক্ট এখানে এসেছি আর কি। আচ্ছা। মানে দেখাশুনো, মানে সুপারভিশনের একটু অসুবিধে ছিল বলে এখানে এসেছি। মানে উইদিন 6 মান্থস আমি মোটামুটি রিকভার করে ফেলেছি আর কি। আচ্ছা। এদের যা মানে সার্ভিস কন্ডিশনস যা আর কি, ঠিক যা চাইছিলাম আর কি তাই আর কি। সেটা ওনারা প্রোভাইড দেখাশোনার করছেন। ব্যাপার আছে, মানে 24 আওয়ার্স রাউন্ড দ্য ক্লক একটা মোটামুটি সার্ভিস পাওয়া যায় উইথ হিউম্যান টাচ। আচ্ছা, উইথ হিউম্যান টাচ, যেটাই তাড়াতাড়ি হিলিং করে দিয়েছে আর কি। এটা তো দেখা যায় না। তো এখানে মানে এখানেই কি আপনি থাকতে চাইছেন? মানে বরাবর ওল্ড এজ হোমেই কি আপনি থাকতে চাইছেন বরাবর? মানে দেখুন,
এখন মোটামুটি রিকভার করেছি, বাড়ি যেতে পারি, কিন্তু আমার তরফে বা বাড়ির তরফে দুই তরফেই একটা মোটামুটি কনসেনসাস হচ্ছে এইখানেই আমি কিছুদিন থেকে যাই। তার কারণ বাড়িতে লোকজনের অভাব, মানে প্র্যাকটিক্যালি সারাদিনই বাড়িতে কেউ থাকে না, তো যার ফলে দেখাশোনাটা করবে কে। ফ্রিলি হাঁটা চলাটা আমি ঠিক এখনও করতে পারি না আর কি, মানে এখানে ঠিক আছে, কিন্তু বাড়ির বাইরে বেরোলে মোটামুটি দেখতে পাচ্ছেন স্টিক মানে দুটো পায়ে হচ্ছে না, 3টে পা দরকার হচ্ছে, যার ফলে বাড়িতে ভরসা করছে না নিয়ে যাবার। আমিও তাই আছি। আপনি কি শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, আপনি কি শিক্ষকতা পেশার সাথেই যুক্ত ছিলেন? আমি দেখুন 50 বছর কলেজে চাকরি করেছি। আচ্ছা। আমি লাস্ট রিটায়ার করেছি আশুতোষ কলেজ থেকে, আশুতোষ কলেজে অ্যাজ অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। আপনার সাবজেক্ট কেমিস্ট্রি। এদিকে একটা রুম আছেন, এখানে একজন আবাসিক আছেন, এখানে তাদের জন্য সব দিদিরা আছেন, মাসিমারা আছেন, ঠিক আছে। এই যে এনারা সবাই এখানে আছেন, তো এনাদের সাথে আমি দেখি চেষ্টা করি কথা বলার। আর মানে রুমের অ্যারেঞ্জমেন্ট বা ফ্লোরের অ্যারেঞ্জমেন্টগুলো একই রকম, এবার প্রয়োজন মতো খানিকটা রদবদল করে নেওয়া হয়েছে। তো দেখুন সেই একই রকমভাবে আছে। এই ফ্লোরে ফ্রিজটা অবশ্য এখানে নেই, দেখতে পাচ্ছি না। এই যে রুম, এগুলো সব রুম। তো এইটা আমাদের কমন ড্রয়িং কাম ডাইনিং সবটাই। আচ্ছা, এখানে আবার এই ফ্লোরে দেখছি এখানে আলাদা করে ঠাকুরের একটা করা আছে, সব কিছুই আছে। সব কিছু নিয়েই এই রাধামাধব বৃদ্ধাশ্রম চলছে 2022 সাল থেকে। এখানের পরিবেশ নতুন করে কিছু বলার নয়। কলকাতার সার্ভে পার্কের মতো জায়গায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে, যার চারপাশেই আধুনিকতার ছোঁয়া, এবং যেটা সব থেকে বড় সুবিধে এই বৃদ্ধাবাসটির, যে এর ঠিক 3 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে 4টে বড় বড় হসপিটাল, কলকাতা শহরের প্রথিতযশা। এদিকে রুবি, এদিকে পিয়ারলেস, এদিকে আর এন টেগর এবং আপনার মেডিকা। সুতরাং এই মেডিকেল ফ্যাসিলিটিসটা এখানে কিন্তু পর্যাপ্ত। আপনার নাম? জ্যোতিকা ভৌমিক। আচ্ছা, আপনি কতদিন এখানে আছেন? 2 বছর হলো। 2 বছর। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি তো, আমার বাপের বাড়ি ছিল জলপাইগুড়িতে, এখানে বিয়ের পর বাঘারিয়া থেকে। আচ্ছা, তো এখানে 2 বছর আছেন। এখানে কেমন লাগছে? কিরম কি পরিষেবা এনারা দেন? ভালো, হ্যাঁ, সেটা না বলাই ভালো। মানে এখানে যারা রয়েছেন কর্মকর্তারা এবং আমাদের ভোটাররা যারা রয়েছে, মাসিরা রয়েছে, সেটা না বলাই ভালো। প্রচণ্ড এত ভালোভাবে থাকতে পারবো সেটা বুঝতে পারিনি আর কি। আপনার সব থেকে বড় কথা যেটা, প্রথম থেকে আমার একটা অন্য ধারণা ছিল বৃদ্ধাশ্রম মানে অনেক বয়স্ক লোকেরা, মানে যারা বৃদ্ধ আছেন হয়তো খালি তারাই থাকেন, কিন্তু এখানে এসে আমার ভুলটা ভেঙে গেল। মানে এখানে এসে দেখতে পাচ্ছি যে অদ্ভুত, মানে বৃদ্ধাশ্রম মানে শুধু তাই নয়, মানে যেখানে বৃদ্ধারাই থাকবে তাই নয়। আর অবস্থা এখানে যা দেখতে পাচ্ছি, খোলামেলা সমস্ত দিক সব কিছু মিলে এখানকার সব কিছু, খাওয়া দাওয়া এবং অন্যান্য সব কিছু মিলে খুবই ভালো। নমস্কার, আমি এই সংস্থার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী। আমাদের এই সংস্থাটা শুরু হয়েছিল 2022 সালে আগস্ট মাসে। আজকে দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পথ চলা শুরু করেছি। আমাদের এখানে যারা আছেন তাদের মেডিকেল ব্যাপারে আমি কথা বলবো। এদের আমাদের মাসে একবার করে ফ্রি সার্ভিস দেওয়া হয়। আর আমাদের পাশে, যেহেতু আমাদের 2 পা এগোলেই আমাদের আশেপাশে এত বড় বড় নার্সিংহোম, হসপিটাল সব আমাদের বাইপাসে ভর্তি, সেহেতু আমাদের এখানে মেডিকেল জিনিসটা খুব তাড়াতাড়ি ওনাদের সাহায্য করতে পারি আমরা।
কিছু অসুবিধে পড়লেই আমরা ওনাদেরকে নিয়ে যেতে পারি। আমাদের এখানে অনকল ডক্টর 10 মিনিটের মধ্যে চলে আসেন। কারোর কোনো অসুবিধা হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করলে আমাদের ডাক্তার আসেন। আমাদের এখানে 4 জন নার্স আছে, তারা রেগুলার চেক আপ করে সুগার, প্রেশার, কারোর যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলেও তারা সেটা দেখে। আর এমনকি সুগার পেশেন্ট, তারপরে ধরুন প্রেশার, এই যে বোর্ডাররা আছেন তাদের যা যা মেনু চার্ট খাবার সেটা আমাদের নার্সরাই, সিস্টাররাই তৈরি করে দেন। সেই অনুযায়ী আমাদের প্রত্যেকটা বোর্ডারকে সেইভাবে খাবার দেওয়া হয়, এক একজনের এক এক রকম খাবার দেওয়া হয়। দেখুন, আমরা এই ফ্লোরে এই মাসিমাদের সাথে ওনারা এসছেন আমাদের ক্যামেরার সামনে, ওনাদের সাথে পরপর আমরা একটু কথা বলে নিই। আগে এই মাসিমার সাথে বলি, আপনার নামটা কি? মমতা দত্তগুপ্ত। মমতা দত্তগুপ্ত। আচ্ছা, আপনি কতদিন আছেন এখানে? 2 বছর। 2 বছর। এখানে থাকতে কি মানে থাকতে গিয়ে কেমন লাগছে আপনার? খুব ভালো। খুব ভালো। কোনো অসুবিধা হচ্ছে না তো? থাকা, খাওয়া, পরিচর্যা, সেবা যেগুলো না, সমস্তটা আপনারা খুব ভালোভাবে পেয়ে থাকছেন। আর সময় পাস করেন কিভাবে? হ্যাঁ, সময়টা পাস করেন কিভাবে? এই টিভি দেখি, কাগজ পড়ি, তারপরে ওই ঠাকুরের একটু গান টান করি, প্লাস সবাই সমবয়সী আছেন, সবাই সবাই মিলে মিলে একটু গল্প করি, গল্প গুজব সময় করে কেটে যায়। হ্যাঁ, সময়টা কেটে যায়। সাধনা ব্যানার্জি। সাধনা ব্যানার্জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খড়গপুর। খড়গপুর। আর এখানে এসে আছেন তাই তো? ওটা ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়ি এখানে। আচ্ছা, তো এখানে কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। ভালো লাগছে, মানে কোনো অভিযোগ বা কিছু নেই তো? কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আচ্ছা, আর বিভিন্ন রকম এই ধরুন সামাজিক অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো তো আপনারা অংশগ্রহণ করেন, সেগুলোও তো করেন পুজোর সময়, বা ধরুন দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, এই যেমন আজকে বাসন্তী পুজো, কাল রামনবমী, তো আপনাদের কিছু অনুষ্ঠান তো থাকে সেই সবের জন্য, মানে বৃদ্ধাশ্রমের তরফ থেকে তো কিছু অনুষ্ঠান আপনারা করেন, সেসব কিছু হয়তো আপনাদের এখানে? আচ্ছা, সরস্বতী পুজো হয়। আচ্ছা, লক্ষ্মী পুজোও করেন। শিবানী সেনগুপ্ত আমার নাম। আচ্ছা, আপনি কতদিন আছেন? আমিও 2 বছরের ওপর। 2 বছরের ওপর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির কাছে, আচ্ছা, জোড়া ব্রিজে। জোড়া ব্রিজ। জোড়া ব্রিজে। 2 মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। সেই জন্য আমি এখানে আছি। তো এখানে ভালো লাগছে থাকতে? ভালো তো লাগতেই হবে। ভালো তো লাগতেই হবে। আচ্ছা, এমনি মানে পরিষেবাগুলো সব ঠিকঠাক আছে? মাসিরা খুব ভালো। খুব ভালো, ওনারা খুবই ভালো। খুব ভালো দেখাশোনা আচ্ছা করে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওনারা তো ভালো দেখাশোনা না করলে আপনারা তো ভালো থাকতে পারবেন না। আমরা ঠিকই আছি। হ্যাঁ, খুব ভালো ব্যবস্থা করে। ওনাদের ভালো, মানে ওনাদের ভালো ব্যবস্থাটা আপনাদের ভালো আমাদের খুব ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা আচ্ছা। 3 দিন হচ্ছে মাছ দেওয়া হয়, 2 দিন ডিম দেওয়া হয়, আর 1 দিন হচ্ছে মাংস দেওয়া হয়, আর 1 দিন হচ্ছে গিয়ে নিরামিষ করা হয়। শনিবার করে আমাদের প্রত্যেক শনিবার নিরামিষ হয়। এই আর ধরুন সকালবেলা থেকে আমি বলছি, চা বিস্কুট থেকে শুরু হয় সকালবেলা ব্রেকফাস্ট, তারপরে দুপুরবেলা লাঞ্চ দেওয়া হয়, তারপরে সন্ধেবেলা আবার হচ্ছে কি আপনার কিছু স্ন্যাক্স থাকে। প্রতিদিন খাবার হচ্ছে গিয়ে অনেক রকম ভ্যারাইটি থাকে, এক এক দিন এক এক রকম করে রেগুলার প্রতিদিন মেনটেন করা থাকে খাবারের মেনু, সেই হিসাবে খাবার দেওয়া হয়। কোনোদিন এক মেনু চার্ট হয় না আমাদের, এক এক দিন এক এক রকম ভ্যারাইটি খাবার দেওয়া হয়। তারপরে বিকেলবেলা স্ন্যাক্সের পরে আবার সন্ধেবেলা হচ্ছে গিয়ে ডিনার দেওয়া হয়। ডিনারে কেউ ভাত, কেউ রুটি, তরকারি, ডাল ইত্যাদি যা থাকে আর কি মেনুতে, এটা আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা ম্যাডাম, ধরুন কেউ কমপ্লিটলি ভেজিটেরিয়ান, মানে পুরোপুরি নিরামিষ খান, তো তার জন্য তো ধরুন শেষ হ্যাঁ, সেই ব্যবস্থাও করা আছে আমাদের এখানে 3 জন বোর্ডার পুরোপুরি নিরামিষ খান, ওনাদের জন্য একদম পুরো আলাদা ব্যবস্থা করে রাখা আছে, ওনারা পুরো নিরামিষ খান। ধরুন কেউ এখানে বোর্ডার থাকতে চাইছে, তার জন্য তাকে কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে? এগুলো ডকুমেন্টস বলতে আধার কার্ড, ভোটার কার্ড, এটা তো দিতেই হয়, আর বাড়ির লোকদের নাম্বার, উনি কোথা থেকে এসছেন না এসছেন, এগুলো সবই আমাদের ফর্মে সই করে, ফর্মে লেখা আছে, সেগুলো করে ওনাকে সই করতে হয়, ওনার 2 কপি ফটো দিতে হয়, এইসব থাকে।
আর ডিপোজিট কিছু কি রাখতে হয়? না, ডিপোজিট আমরা সেভাবে না, আমাদের মান্থলি যে ভাড়াটা আছে সেটাই 2 মাসের ভাড়া দিয়ে সেটাই আমাদের ডিপোজিট করি। ধরুন আপনাকে বলছি 1 মাসের যেটা ভাড়া, সেই ভাড়াটাই আমরা 2 মাসে নিই, মানে তার মানে হলো আপনার 3 মাসের ভাড়া, 3 মাসের ভাড়া দিয়ে ওনাকে ঢুকতে হচ্ছে। সেই ভাড়ার উনি যদি ধরুন চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের 15% কেটে ওনাকে দেওয়া হয়, 15% কেটে ওনাকে বাকিটা রিফান্ড করে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ একদম। আর এমনি এখানে ধরুন এই আপৎকালীন তো বললেন চিকিৎসা ব্যবস্থা, আর যেটা হচ্ছে যে 24 আওয়ার্স আপনাদের সিকিউরিটি আছে, একদম লিফটের অ্যারেঞ্জমেন্ট আছে, লিফট আছে আমাদের 4 তলা পর্যন্ত। এবং মানে ইন্ডিভিজুয়াল কোনো আবাসিক তার যদি ধরুন ইন্ডিভিজুয়াল কেয়ারের দরকার হলো কোনো আয়া বা ইত্যাদি রাখার, না সেই ব্যবস্থাও আমাদের আছে, সেটা আপনারা আমাদের পার্সোনাল আয়া আমরা প্রোভাইড করি। সেই ক্ষেত্রে ওনারা নিজেরা সেই আয়ার চার্জটা আর কি পেমেন্ট করেন। এই যে দিদিদের দেখছেন এনারাই মোটামুটি 24 ঘন্টা এখানে যারা আবাসিক আছেন তাদের সেবা শুশ্রূষা করেন, এবং প্রতিটি আবাসিকের মুখ থেকে মোটামুটি যেটুকু পেলাম জানতে যে এনাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই, যথেষ্টভাবে আন্তরিক, এবং সেই আন্তরিকতা প্রতিটি আবাসিক কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু স্বীকার করেছেন যে এদের আন্তরিকতায় কোনো ত্রুটি নেই। তো ইনি এখানের সিকিউরিটি ইনচার্জ। নমস্কার, আমি এই বৃদ্ধাশ্রমের পরিচালক, যারা আমার মেয়ে তার হয়ে এখানে কাজ করি, হ্যাঁ পরিচালনার ওকে সাহায্য করি। এটা 2022 সালে প্রতিষ্ঠিত হয়েছে আগস্ট মাসে, আর সেই থেকে চলছে। আমার এখানে যারা বৃদ্ধ রয়েছেন, মহিলারা বা পুরুষেরা, তারা তাদের সেবার জন্য সেই মানসিকতা নিয়েই আমি আমার সেবার কাজ করে যাচ্ছি, হ্যাঁ, এবং মেয়েকে সাহায্য করছি ওইভাবে। হ্যাঁ, আমরা চাই বা আমি চাই যে তারা এখানে শান্তিতে এবং ভালো সুস্বাস্থ্যের সেবা পেয়ে হ্যাঁ এখানে নিবাস করুন। আমাদের এখানে 3 রকম রুম আমরা প্রোভাইড করে থাকি। একটা হচ্ছে সিঙ্গেল রুম, সিঙ্গেল রুমের মধ্যেও আবার ভাগ আছে। ধরুন একটা ব্যালকনি দিয়ে যে রুম, সেই রুমের আবার আলাদা ভাড়া হয়। হাজব্যান্ড ওয়াইফ থাকলে সেটার আলাদা ভাড়া হয়। আবার সিঙ্গেল রুমে একা কেউ যদি থাকেন তাহলে আবার সেটা আবার আলাদা রেট হয়। আবার ধরুন ডবল শেয়ারিং আছে, ট্রিপল শেয়ারিং আছে, এক একটা রুম হিসাবে এক এক রকম ভাড়া হয় এখানে। রূপসী বাংলার মুখের তরফ থেকে আজকে এই যে রাধা মাধব শান্তিনিবাস যে বৃদ্ধাবাস, সেই বৃদ্ধাবাস আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের এই উপস্থাপনা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আগামী দিনে আমাদের এই পথ চলা আরও সুদৃঢ় হয়, আরও আমাদের চ্যানেলের ব্যাপ্তি ঘটে। এই আশা রেখে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ।